হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি একদিন রাত্রি বেলা ঘুমায়া রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ যে সুন্দর জান্নাত বানাইছে রে, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমারে ঘুরাইতেছে। আমি ইব্রাহিম নবী এই সুন্দর জান্নাতটা দেখা আমার আল্লাহ রে আমি বললাম, আল্লাহ এত সুন্দর জান্নাতটা তুমি কার জন্য বানাইছো? আমার আল্লাহ কয়, আরে ইব্রাহিম নবী এই জান্নাতটা আমি আখিরি জামানার নবীর উম্মতের জন্য বানাইছি। আমার আল্লাহ আদম সফিউল্লাহরে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ দুনিয়ার মধ্যে আইসা তিনার সন্তানাদি হইল, জোড়ায় জোড়ায় আল্লাহ সন্তান পাঠায়, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান পাঠায়। একজনরে পাঠাইল সিঙ্গেল, এর সাথে আমার আল্লাহ জোড়া পাঠাইল না, ওইটা আর কেউ না, তিনি হইলেন হযরতে শীস আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে সময় আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তৈয়ার করলো, ওই সময় আমার আল্লাহ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক আদম সফিউল্লাহর কাছে দিয়ে দিয়েছেন। আদম নবী আইছে দুনিয়ায়, আদম নবীর পৃষ্ঠের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম একদিন শীস নবীরে বলতেছে, বাবা শীস তোমারে আমি একটা ওসিয়ত করি। বাবা কি ওসিয়ত? কই তুমি যেই সময় আমার আল্লাহ পাকের নাম নিবা, সাথে সাথে নবী রাহমাতুল লিল আলামিনের নাম নিও। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম কই, আব্বু বুঝলাম না তিনি কি, তার কথাই আপনি বললেন। হযরতে আদম নবী ডাক দিয়া কই, বাবা তিনি হইলেন আখিরি জামানার নবী, নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীরে না বানাইলে গো আমি আদম নবীরও আমার আল্লাহ বানাইতো না। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, এই নবীর নূর মোবারক আসতেছে আসতেছে আমার আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের কাছে দিয়ে দিল, আসতেছে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। আমার বাবারা, এই নূর মোবারক আসতে আসতে সমস্ত নবীর কাছে আসতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি একদিন রাত্রি বেলা ঘুমায়া রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ যে সুন্দর জান্নাত বানাইছে রে, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমারে ঘুরাইতেছে। আমি ইব্রাহিম নবী এই সুন্দর জান্নাতটা দেখা আমার আল্লাহ রে আমি বললাম, আল্লাহ এত সুন্দর জান্নাতটা তুমি কার জন্য বানাইছো? আমার আল্লাহ কয়, আরে ইব্রাহিম নবী এই জান্নাতটা আমি আখিরি জামানার নবীর উম্মতের জন্য বানাইছি। আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ ওই জান্নাতটা বানাইলো। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া কই, আল্লাহ তাইলে তুমি এইটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য বানাইলা, আমারে কি জন্য তুমি এই নবীর উম্মত বানাইলা না? ইব্রাহিম নবী বলেন, আমি জান্নাতের গাছের মধ্যে তাকাইলাম, গাছের মধ্যে তাকায়া দেখি গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গাছের পাতার মধ্যে তাকায়া দেখি এই গাছের পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ডালের মধ্যে তাকাইলাম, তাকায়া দেখি এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি যেই জায়গার মধ্যে যাই সেই জায়গার মধ্যে দেখি নবীর নাম মোবারক লেখা। আমি দেখলাম হুরদেরকে, হুরের কপালের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুরদের ঠোঁটের মধ্যে দেখি আমার মায়ের নবী নাম মোবারক আল্লাহ লেখা রাখছি। আমি হুরদের বুকের মধ্যে তাকায়া দেখি আমার আল্লাহ আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক লেখা রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে কি জন্য এই নবীর উম্মত বানাইলা না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কইও, আমাদের প্রতিপালক আপনি তাদের মধ্য থেকে একজন নবী আপনি পাঠান, যেই নবী তাদেরকে কিতাব থেকে শোনাবে, তাদেরকে আয়াত শোনাবে। ও আল্লাহ, যিনি তাদের
তাদেরকে হিকমত জ্ঞান শিক্ষা দিবে। মাবুদ ওই মায়ের নবী তাদেরকে পবিত্র করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম রে, তুমি আমার হাবিবের জন্য দুনিয়ার মধ্যে আসার জন্য দোয়া করছো। আমি আল্লাহ তুমি ইব্রাহিম নবীর জন্য আমার মায়ের নবীর উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা নামাজের সময় তুমি ইব্রাহিম নবীর সালাম দিবে। আমি আল্লাহ তুমি ইব্রাহিম নবীর সম্মান আমার মায়ের নবীর জন্য দোয়া করার কারণে তোমার সম্মানটা আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আসতেছে নবী রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশের অনেক ভাইয়েরা বলে এই যে আজকে আপনারা পোস্টারের মধ্যে লেখছেন যে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের মধ্যে অনেক ভাইয়েরা বলে যে ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুইটাই মুসলমানদের জন্য ঈদ, তৃতীয় কোনো ঈদ নাই। এই রকমের কথা আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা বলে কি বলে না? না আওয়াজ দিয়া বলতে হবে, বলে কি বলে না? আমি আজকে যা বলবো আমার চাপার জোরে আমি কথা বলবো না। আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আমি দলিল থেকে কথা বলবো। কারণ সুন্নিরা তারা কখনো চাপার জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা হাদিসের মধ্যে আসলো আপনারা যারা বলতেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এই দুইটাই মুসলমানদের জন্য ঈদ, কিন্তু আমার নবী বলে ঈদে ইয়ামুল জুমআ অর্থাৎ জুমার দিনও হচ্ছে ঈদের দিন। আমার নবী বলতেছে ইয়ামুল আরাফা আরাফার দিনও হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। আমি আপনাদের কাছে জানতে চাই আমার মায়ার নবী এই ঈদুল ফিতর ঈদুল আজহাকে দুইটা ঈদ শুধু বলে নাই, জুমার দিন অর্থাৎ বছরে 52টা আমরা জুমার দিন পাই। এই 52টা দিনও আমার নবী জুমার দিনকে ঈদ বলে গণনা করেছেন, ঘোষণা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার অনেক ভাইয়েরা বলে আপনারা যে এই দুইটা ঈদের পরে আবার ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, ঈদ বানিয়েছেন, আপনারা এই ঈদের নামাজ পড়েন না কেন? এই ঈদের নামাজ কত রাকাত? এই রকমের অভ্রান্তর প্রশ্ন আমাদের সরল মনা সুন্নি ভাইদেরকে করতে চায় কি চায় না? আওয়াজ দিয়া বলেন করতে চায় কি চায় না? আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা এই ঈদটাকে মানতে চাবে না। এই জন্য আমি আল্লাহ সূরা মায়েদার মধ্যে ঘোষণা দিয়ে দিলাম। হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্য ভর্তি আপনি খাবার পাঠান, যেই খাবারগুলা পাইলে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী যারা আছে সকলের জন্য ঈদ হয়ে যাবে। আপনারা এখানে সুশীল সমাজের মানুষ, আপনারা নরসিংদীর সদরের মানুষ, আপনারা নরসিংদীর জ্ঞানীগুণী মানুষ। আমার ডান পাশে বাম পাশে অনেক এখানে বুদ্ধিজীবীরা রয়েছে, অসংখ্য এখানে পার্লামেন্টের মেম্বার কিংবা এই জায়গার মধ্যে অনেক রাজনীতিবিদ রয়েছেন। আমি সকলের সামনে এই কথাটা বলবো। আমার আল্লাহ যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠান, যে খাবার পাইলে আমাদের পূর্ববর্তী পরবর্তীর জন্য ঈদ হয়ে যাবে। এই ঈসা আলাইহিস সালাম কি এই খাবার পাইয়া কোনো নামাজের জন্য বলছে? বলেন ঈসা আলাইহিস সালাম কি কোনো নামাজের কথা বলছে যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠাইলে আমরা নামাজ আদায় করব? কিংবা এই খাবার পাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম কত রাকাত নামাজ আদায় করেছে? এইটা আমার সেই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা এই কথা বলে যে তোমরা দে ঈদুল ফিতর ঈদুল আজহার পরে আরেকটা ঈদ তোমরা বানিয়েছো, এই ঈদের নামাজ কত রাকাত? এই ঈদের মধ্যে রুকু সেজদা নাই কেন? আমরাও তো আপনাদের কাছে বলতে চাই কোনো মানুষ যদি নামাজের মধ্যে রুকু না দেয় সেজদা না দেয় তাইলে তো তার নামাজ হয় না। ধরে নিলাম নামাজ হচ্ছে না, তবে আমরা যে জানাজার নামাজ আদায় করি বাজান এইটার মধ্যে এটাও তো ফরজে কিফায়া নামাজ, এই নামাজের মধ্যে রুকু সাজদা নাই কেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন সব ঈদের জন্য নামাজ প্রয়োজন নাই। কারণ আরাফার দিনও আমার আল্লাহ বলেছে ঈদের দিন, এই আরাফার দিনের জন্য নির্দিষ্ট কোনো নামাজ আমার আল্লাহ রাখে
নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝতে হবে ঈদে মিলাদুন নবী এই জিনিসটার অর্থটা কি। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে হচ্ছে নবী। নবীর আগমনে খুশি হওয়াকে আরবি ভাষায় বলা হয় ঈদে মিলাদুন নবী। আপনারা যারা এখানে আছেন আপনারাই এখন আমাকে উত্তরটা দিবেন। কোনো মানুষ যদি বলে আমি নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে খুশি না, তাহলে সেই মানুষটা কি ঈমানদার থাকতে পারে? আওয়াজ দিয়া বলতে হবে, ঈমানদার থাকতে পারে? আমি তো এই কথাটাই বলতেছিলাম। ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি। যারা নবীকে মহাব্বত করে, যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, তারা অবশ্যই অবশ্যই এটা মেনে নিবে নবীর আগমনে আমরা খুশি। নবীর আগমনে যদি তারা খুশি হয়ে থাকে, এটাকেই আরবি ভাষায় বলা হয় ঈদে মিলাদুন নবী। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। জিন্দা ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জলস করনা, ঈমানদারগণ জলস করনা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের এই আওয়াজে সন্তুষ্ট হতে পারলাম না। এখানে আপনারা অসংখ্য মানুষ রয়েছেন, নবীর প্রেম নিয়ে বসে রয়েছেন। এই আপনাদের নরসিংদী সদরের আকাশ বাতাসকে মুখরিত করে সকলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বলুন, নবীর প্রেমিকদের আওয়াজ আছে না নাই? যারা আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ওই শাহজালাল বাবা রহমতুল্লাহি আলাইহির সাথে যারা এসেছিল তারা শুধুমাত্র একটা দবনি দিয়েছিল, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের দবনিতে গরু গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরে জমিনের সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সুন্নি মুসলমান যারা ওলি আল্লাহদেরকে মহাব্বত করি। আমরা হচ্ছি সেই মুসলমান যারা ওলি আল্লাহদের ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করেছে বাবা শাহজালাল, বাবা শাহপরান রহমতুল্লাহি আলাইহি। অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করতেছে আল্লাহর ওলিরা। এই সমস্ত আল্লাহর ওলিরা আজকে মাজারের মধ্যে শুয়েও তারা শান্তিতে নাই। আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষদেরকে দেখা যায় যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না। দুঃখজনক হলেও সত্য, আজ থেকে 2 দিন আগে কুমিল্লা হোমনার মধ্যে মাইকের মধ্যে অ্যানাউন্স করে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা আজকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত এতগুলা মাজারের মধ্যে হামলা হলো, তিনি কোনো রকমের পদক্ষেপ নিচ্ছেন না। প্রশাসনের বাইরা কঠোরতা অবলম্বন করতেছে না। আমাদের ধর্ম উপদেষ্টা আপনাকে দেখতে পাই, আপনি হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়ে তাদের যেই সমস্ত কার্যক্রম আছে সেখানে আপনি সময় দেন, কিন্তু আমরা আজ পর্যন্ত আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর হচ্ছে, একটা মাজার পরিদর্শন করতে আপনাকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা বাবা শাহপরানের উত্তরসূরি, আমরা হযরতে শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। এই জন্য যারা আজকে এই ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা করতেছে, কখনো তাদের ভবিষ্যৎ ভালো হইতে পারে? আওয়াজ দিয়া বলেন ভালো হইতে পারে? আজকে যেই সমস্ত ভাইয়েরা বলতেছে, যেই সমস্ত বন্ধুরা বলতেছে যে ওলি আল্লাহদের দরকার নাই, বাবারা আমার, আমি তোমাদেরকে বলবো, তোমাদের পূর্বসূরি যারা ছিল, পূর্ববর্তী যারা ছিল, তারা ইসলাম ধর্ম কায়েম করে না, ইসলাম ধর্ম এই দেশে প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনতি বিলম্বে যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে, এই দেশ ওলি আল্লাহর দেশ, অনতি বিলম্বে সেই সমস্ত লোকদেরকে শাস্তির আওতায় আনার দৌড় জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়ারা আপনারা দেখেছেন, যদিও এই লোকটা কোন কোন গ্রুপের ছিল বা তার আকীদা তার মানহাজ কি ছিল সেটা দেখার বিষয় নয়। নুরা পাগলা নামের সে কোন দলের ছিল, সে কি খ্রিস্টান ছিল না মুসলমান ছিল সেটা আমাদের দেখার বিষয় না। বিষয় হলো সে একটা মানুষ, মানুষ মারা যাওয়ার পরে ওই লোকটাকে কবর থেকে উঠিয়ে ওই লোকটাকে পুড়িয়ে দেওয়া ইসলাম অন্তত পক্ষে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি সেই মুসলমান, একজন বিধর্মী, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন নাসারা, আমাদের মুসলমানদের হাতের কাছে তারা নিরাপদ। তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা প্রতিহত করব। তাই বলে আপনাকে আমার নবীর শিক্ষা এই নয়, একজন লোক মারা গেছে, লোকটা হিন্দু হোক, লোকটা বৌদ্ধ হোক, লোকটা মুসলমান হোক, লোকটা ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, তাকে আপনি পুড়িয়ে ফেলবেন। মানুষ মারা যাওয়ার পরে বিচার করে কে? আওয়াজ দিয়া বলেন, করে কে? এই জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে, আপনি নিজ হাতে তাকে শাস্তি দেওয়ার বিধান ইসলাম সমর্থন করে। কথা বলেন বাবা ঠিক কিনা? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস। একটু হাতটা উপরের দিকে উঠাই দেন বাবা সবাই, একটু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। ঈমানদারগণ জুলুস করনা, বাজান রে সুরাং আলিমিরানে আসে বর্ণনা, বাজান গো সুরাং আলিমিরানে আসে বর্ণনা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, কানের দলে দেখে না ঈমানদারগণ। না, আমি আমার এই দিক থেকে ডান দিকে যারা রয়েছেন আমি তাদের একটু ইমানে আওয়াজটা শুনতে চাই। ঈমানদারগণ, যাক আপনাদের আওয়াজ আমি শুনেছি, আমার বাম দিকে মনে নবীর পাগলগুলা বেশি হতে পারে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঈমানদারগণ। বুঝলাম না আমাদের উদ্বোধক সভা আছে থেকে কি জোর বাইরে গেছে নাকি বুঝতেছি না। আচ্ছা, আমরা সবাই নবীর প্রেমিক, এখানে কে ছোট কে বড় এটা দেখার বিষয় নয়, আমরা সকলেই নবীর পাগল, নবীর দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? বলেন ঈমানদারগণ বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, হায় হায় আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সকলে আওয়াজ দিয়া, আসমান সাজাও, জমিন সাজাও, আরো সাজাও বেহেশখানা, ঈমানদারগণ জুলুস করনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা। সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া কোন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে দুনিয়ায় আমার আল্লাহ, ওই নূর মুবারক বাবা পাঠিয়ে দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে। আসতেছি লম্বা কথা আমি সারসংক্ষেপভাবে আলোচনা করব। এই নূর মুবারক বাবা আস্তে আস্তে আসলো হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব কই আমি বুঝি না, আমার কাছে যখন নূর নবীর নূর মুবারক আসলো তখন আমার দেহ থেকে মেশকু আম্বরের সুঘ্রাণ বাহির হতো। যেই সময় আমার কাছে নূরে মুহাম্মদী আসলো সেই সময় আমি বুঝি না। একদিন খানে কাবার মধ্যে হাতিমের মধ্যে আমি শুয়ে রইলাম, কে জানি আমার
কাছে আইসা আমার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিল। কে যেন আমার কাছে আইসা আমার মাথার মধ্যে তেল মালিশ করে দিল। আমার কাছে আইসা কে যেন আমার জামা কাপড় পরিবর্তন করে দিল। আমি সেই সময় ওই হাতিমে কাবা থেকে ওইটা আমি আমার আব্বার কাছে যাইয়া বললাম, আব্বা বুঝলাম না আমার কাছে এমন কি পাওয়ার আছে, আমার কাছে মেশকয়াম্বরের সুগ্রান বাহির হয় বাবা গো। হাতিমে কাবার কাছে আমি রইলাম। হাতিমে কাবার মধ্যে আমি যাওয়ার পরে কে জানি মাথার মধ্যে তেল লাগাইয়া দিল, কে যেন চোখের মধ্যে সুরমা পরাইয়া দিল, কে যেন জামা পরাইয়া দিল। ওনার আব্বা আব্দুল মুত্তালিবের আব্বা ওই সময় বড় বড় পণ্ডিতের কাছে নিয়ে গেল। পণ্ডিতেরা বলে, শোনো, তোমার ছেলেরে বিবাহ করার জন্য উপর থেকে এলান আসছে, ছেলেটারে বিবাহ করাও। আব্দুল মুত্তালিব রে বাবা বিবাহ করানো হলো। বিবাহ করানোর পরে বাবা তিনার গর্ভে অনেকগুলা সন্তান আসলো, তিনার ওই রস্য থেকে অনেকগুলা সন্তান আসলো। এদের মধ্য থেকে একটা সন্তান যার নাম হলো হযরতে আব্দুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে যারাই দেখতো তারা বাবা সেই সময় বিবাহের জন্য পাগল হইয়া যাইতো। বাবা মেয়েরা বেকারান হয়ে গেছে আব্দুল্লাহর জন্য। কারণ হইল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার মধ্যে নূরে মুহাম্মদী জলমল করত। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আইলো। আমার বাবার আজকে আমার যে সমস্ত কমি বাইরা রয়েছে রে, একটা ভাই অস্বীকার করতে পারবে না। এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে? এই নূর দ্বারা বোঝানো হয়েছে নবী রাহমাতাল লিল আলামিনের নূর মোবারক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, নবীর যে নূর এটা আপনি কেমন করে বুঝবেন? আমার বাবারা, আপনি আর আমি হাঁটলে ছায়া পড়ে, কিন্তু আমার মায়ার নবী যেই সময় হাঁটতো নবীজির ছায়া মোবারক পড়তো না। লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফিস শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্র এবং সূর্যের আলোতে যেই সময় হাঁটতো রে, আমার মায়ার নবীর ছায়া মোবারক পড়তো না, কারণ আমার নবী নূরুন আলা নূর। কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দিব? শুরু করছি বাজান মাত্র, আমি আপনাদের এদিকে আসি নাই। যদি আপনারা বসেন, আজকে একটু প্রেমের খেলা খেলতে চাই। আপনারা রাজি আছেন না নাই? কারা কারা আছেন তুই হাত তুলে দেখান। নারে নারে না, এখনো হয় না। আমার যুবক বন্ধুর স্টপ থাকতে হবে। বৃদ্ধ বাবার, আমার উদ্বোধক সাহেব সহ যারা বৃদ্ধ বাবারা রয়েছেন, আপনারা একটা আওয়াজ দিবেন। বৃদ্ধ মানুষের ঈমান কেমন, আপনাদের আওয়াজটা একটু শুনতে চাই। আমার যুবকরা স্টপ থাকতে হবে। আমার বৃদ্ধ বাবার একটা আওয়াজ দেন। নারে রিসালাত। আওয়াজ যুবকরা শুনছেন তো? এবার বৃদ্ধ বাবার স্টপ থাকেন। আমার যুবকরা একটু আওয়াজ দিবেন। আপনাদেরকে নবী অনেক মহব্বত করেছেন। আমার যুবকরা আওয়াজ দিবেন। নারে রিসালাত। আওয়াজ আসেনি? আছে না নাই? যুবকদের প্রেম আছে না নাই? বলুন, যুবকদের এশক আছে না নাই? এবার আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা সকলে একটা আওয়াজ দিবেন। এই নরসুন্দির আকাশ বাতাসকে মুখরিত করে আমার নবীর শানটা একটু শুনিয়ে দিবেন। নারে রিসালাত, নারে রিসালাত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে এখন না মারহাবা।
বাজান নূরে মোহাম্মদী আসতে আসতে চলে আসছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই নূরে মোহাম্মদী আসার পরে সবাই শুধু তিনারা বিবাহের প্রস্তাব দেয়। তিনি বলেন, না, আমি তোমাদের প্রস্তাবে বিবাহ করতে পারবো না, কারণ আমার বাবা আছে, আমার বাবাই কইলে আমি বিবাহ করব। আর আমাদের দেশের ফলাফল বাবার কথা কি কইবেন বাজান, একটার লগে সম্পর্ক হইলে ফুরুত করে জায়গা আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই কয়েকদিন আগের কথা আমার বলতেছে, হুজুর আমার মেয়েটাকে পাচ্ছি না। ঘটনা কমে পরে খোঁজখবর হইল 3 দিন পরে ছেলে নাকি ওর মেয়ের নিয়ে কক্সবাজার চলে গেছে। এমন ঘটনা হয় কিনা? জোরে বলেন হয় কিনা? তা আমি তোমাদেরকে বলবো, যুবকেরা তোমরা রিলেশন করেছো, ধরে নিলাম তোমরা রিলেশন করেছো, রিলেশনের কথাটা বাবাকে বলো, মাকে বলো। তাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। এমন কোনো বাবা মা নাই তাদের সন্তানের চয়েসকে তারা প্রাধান্য দিবে না, এটাকে ইনকার করবে। তোমাদের পয়স থাকতে পারে, তোমাদের চয়েস হতে পারে, বাবা মাকে তোমরা জানিয়ে দাও, তাহলে তোমার বাবা মা তোমার চয়েসকে প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য তুমি যে একটা মেয়েকে নিয়ে চলে গেছো, একটা বাবা তার মেয়েকে 15 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর পর্যন্ত বুকের মধ্যে আগলে রেখেছে। তোমার সাথে 1 বছর, 1.5 বছরের একটা অ্যাফেয়ার, আর তুমি নিয়ে চলে গেছো। বাবার মনে একটা কষ্ট এসেছে। এই যে কষ্ট বাবা পেয়েছে, খোদার কসম তুমি জীবনও সাংসারিক জীবনে শান্তি পাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? তুমি সমাজের বুকে কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানের সামনে কখনো তুমি মুখ উঁচা করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে বলবো, প্রথমত হচ্ছে অবৈধ রিলেশনগুলোকে বিচ্ছিন্ন করে দাও। তারপরেও যদি মনে করো যে আমি তারে ছাড়া থাকতে পারবো না, বাঁচবো না, তাইলে মায়ের বাবারে জানিয়ে দাও। তোমার বাবা মা তাদের ইজ্জত রক্ষার জন্য হলেও তোমার চয়েসটাকে প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আব্বা আব্দুল্লাহ বলতেছে, আমারে তোমরা সম্পর্কের জন্য, তোমাদেরকে বিবাহ করার জন্য বলো, আমি আমার আব্বার অনুমতি ছাড়া তোমাদের কাছে আমি তোমাদের এই প্রস্তাব অ্যাকসেপ্ট করতে পারবো না, তোমাদেরকে বিবাহ করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যেই সময় প্রাপ্তবয়স্ক হইল, তখন তিনার আব্বা তিনাকে বিবাহ করাবেন। আহা, এখানেও তো অনেক লম্বা কথা, আর কোনো রমণী পাওয়া যাচ্ছে না। এত ভালো একটা রমণী যিনি হযরতে আমেনার মতো খোঁজখবর নিলেন। খোঁজখবর নেওয়ার পরে আব্দুল ওহাবের মেয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আমার নবীর আব্বাজানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। মা আমেনা বলেন, যেই দিন আমার স্বামীর সাথে আমার প্রথম রাত্র অতিবাহিত হলো, সেই দিনই আমার গর্ভের মধ্যে নূরে মুহাম্মদী স্থান নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, নফল চলে যাবে। আরে তাই অসুস্থ, মারহাবা বলেন। আমাদের ঠিক আছে, দোয়া রইল। আমাদের উদ্বোধক সাহেব অত্যন্ত ভালো মানুষ, অনেক সময় পর্যন্ত বসেছে, তিনি একটু বিদায় নিতে অসুস্থ, না হলে বসতো। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা আমরা একটু আলোচনা করি। আমাদের মেহমান সাহেব একটু ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাইলে আমরা একটু আলোচনা করি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাদাল্লাহুম্মা। একটু সামনে আসলে যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসতো। ওয়ালা আলি সাইয়্যিদিনা सूरज उलटे पाँव पलटे, चाँद इशारे से हो चाक, अंधी नज़दी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना।
আমার বাবারা, আমি বলতেছিলাম মা আমেনা বলেন আমার গর্ভের মধ্যে সন্তান এসে গেল। প্রথম রাত্রিতে আমার সন্তানটা গর্ভের মধ্যে আসার পরে প্রথম মাসে আমার কাছে একজন মানুষ আসলো, দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, দেখতে বড় বুজুর্গ। আগে এই রকমের সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। মা আমেনা বলেন কে গো আপনি? আপনারে আমি চিনলাম না। ওই লোকটা ডাকে দিয়ে কই আমেনা আমারে তুমি চিনলা না? আমি কইলাম হযরত আদম সফিউল্লাহ। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কই ওগো আদি পিতা আদম সফিউল্লাহ, আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন? আরে মায়া মেনা, তুমি জানো না, তুমি জানো না তোমার গর্ভে স্থান নিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছেন তোমারে মারহাবা জানানোর জন্য, তোমারে স্বাগতম জানানোর জন্য। মা আমেনা বলে প্রথম মাসের মধ্যে নবী আয়েশা আমারে খবর দিল, আমারে বলছি আমি সাবধান মতো থাকার জন্য, সাবধানে থাকার জন্য। মা আমেনা বলে দ্বিতীয় মাসের মধ্যে আরেকজন নবী আসলো, ইনি হইলেন হযরত শীষ নবী। জিজ্ঞাসা করলাম কে গো? কয় আমি শীষ নবী। কয় কি জন্য এসেছেন? কয় আমি এসেছি নবী রাহমাতুল লিল আলামিন আসতেছে। আরে আমেনা, আমার আল্লাহ কইছে তোমারে মারহাবা জানায়া যাওয়ার জন্য। আমার নরসিংদীর বাবারা, নরসিংদীর সদরের বাবারা, আপনাদের কাছে আমি জানতে চাই আজকে যেই সমস্ত বায়েরা বলে, তারা বলে আমার নবী বলে তাদের মতো, আপনারা আওয়াজ দিয়া বলেন তারা যেই সময় দুনিয়ার মধ্যে আইছিল সেই সময় কি আদম নবী আয়েশা তার মায়ের মারহাবা জানাইছেনি? আরেকটা আওয়াজ দিয়া কোন জানাইছেনি? হযরত শীষ আলাইহিস সালাম জানাইছেনি? না না, কেউ জানায় নাই। ও বন্ধু, তৃতীয় মাসের মধ্যে হযরত আমেনা বলেন তৃতীয় মাসের মধ্যে একজন নবী আইলো, তার নাম হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি আমেনারে কই আমেনা, আমেনা তুমি জানো না তোমার গর্ভে কুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, নবী রাহমাতাল লিল আলামিন। চতুর্থ মাসের মধ্যে আরেকজন নবী আইলো হযরত নূহ আলাইহিস সালাম। পঞ্চম মাসের মধ্যে একজন নবী আইলো হযরত হুদ আলাইহিস সালাম। ষষ্ঠ মাসের মধ্যে একজন নবী আইলো, নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। পরের মাসের মধ্যে আরেকজন নবী আইলো, তার নাম হইল ইসমাঈল আলাইহিস সালাম। পরের মাসে আরেকজন নবী আইলো, তার নাম হইল মূসা আলাইহিস সালাম। নবম মাসে আমার আল্লাহ আরেকজন নবী পাঠাইলো, তার নাম হইল হযরত ঈসা। ঈসা নবী কই আমেনা আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইলো। কই আমেনারে যায়া কো আমেনার গর্ভে নবী রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে অনেক ভাইয়েরা কই ঈদে মিলাদুন নবী বেদাত, এইটা আগে ছিল না, এইটা নাকি আমরা বানাইছি। আমি বলবো শুনে, ঈদে মিলাদুন নবী আমার নবীর সময় ছিল। মুসলিম শরীফের মধ্যে আসলো, আমার মায়ের নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবী বলেন যাকা ইয়ামুল ওয়ালিদ, এই দিন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই জন্য সোমবার দিন আমি রোজা রাখি। বুখারী শরীফের মধ্যে দলিল আছে আমার নবী আগমনে আবু লাহাব সোমবার দিন কবরের আযাব মাপ পাইছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী সাহাবায়ে কেরাম মিলাদুন নবী আদায় করছে। আরে বন্ধু, আজকে যারা বলে মিলাদুন নবী জায়েজ নাই, আমি তাদেরকে আলটিমেটাম দিলাম বাবা, যদি তাদের বুকের মধ্যে সৎ সাহস থাকে একটা দলিল তারা প্রদান করুক যেই জায়গার মধ্যে আমার নবী মিলাদুন নবী আদায় করা যাবে না। বলছে কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? আমি আজকে একটা কথা আপনাদের সামনে সুস্পষ্টভাবে বলতে চাই। আপনারা জানেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের মধ্যে যিনি বর্তমানে খাতাবতের দায়িত্ব পালন করতেছেন জনাব আব্দুল মালিক সাহেব, অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ভালো একজন বিজ্ঞ আলেম। কথা কোন ঠিক কিনা?
তিনাকে সর্বদলের আলেমরাই কিন্তু মহব্বত করে সম্মান করে থাকে। তবে তিনার একটা বক্তব্য শোনার পরে আমাদের হৃদয়ে লেগেছে, সেটা হচ্ছে তিনি বলতেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাকি বানানো, এটার নাকি কোনো ভিত্তি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় একজন আলেম তিনি যখন এই কথা বলেন তখন সর্বদলের মানুষ যারা আছে তাদের হৃদয়ের মধ্যে কষ্ট লাগতেই পারে। আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছি, এটা কি আমরা বানিয়ে করতেছি? বলুন, বুখারী শরীফের মধ্যে যার দলিল রয়েছে, মুসলিম শরীফের মধ্যে যার দলিল রয়েছে, খুদ কোরআনুল কারীম থেকে আমরা একের পরে এক দলিল দিয়ে যাচ্ছি। আর আমাদের ভাইয়েরা যারা বলতেছে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, করা যাবে না, কই আজ পর্যন্ত তারা একটা দলিলও তো দিতে পারলো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা অত্যন্ত বিনয়ের সহিত আমাদের মুরব্বী জনাব আব্দুল মালিক সাহেবকে বলবো, আপনি চমৎকার ভাষায় মানুষের সামনে বলে দিবেন যে নবীর আগমনে আমরা খুশি। এই জন্য ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, নবী দুনিয়াতে এসেছে এই বিষয়ে আলোচনা করা, এই বিষয়ে আনন্দ খুশি করা, এটা শরীয়ত মতো জায়েজ আছে। শুধু তাই নয়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই, যিনি ভারত উপমহাদেশের মধ্যে যার মাধ্যমে সনদ এসেছে, তিনি কিতাব লিখেছেন মা সাবাতা মিনাস সুন্নতি। এই কিতাবের মধ্যে লিখেছে আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে ওই রাত্রিটা লাইলাতুল কদর থেকেও আরো বেশি দামি। জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কেন কেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে এটা কেন দামি? তোমরা অনেকে বলতেছো আল্লাহর কালাম বলতেছে, অনেকে বলতেছে, অনেক উলামায়ে কেরাম বলতেছে যে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়, এই জন্য লাইলাতুল কদর দামি। আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল করেছে, এই জন্য লাইলাতুল কদর দামি। আর খুদ এই লাইলাতুল কদরে যে কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীর চরিত্র নিয়ে কিছু বলেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে কোরআন কি পড়ো নাই? গোটা কোরআনটা আমার নবীর চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনটাই আমার নবীর চরিত্র, এই কোরআনটা আমার নবীকে হাদিয়া দেওয়া হয়েছে, এই কোরআনটা আমার রাসূলকে আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। এই জন্য কোরআন পাওয়ার কারণে যদি লাইলাতুল কদর রাত্রি দামি হয়ে থাকে, লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করার কারণে লাইলাতুল কদরকে যদি আল্লাহ সম্মানিত করে থাকেন, ও বাবা যদি ফেরেশতা আসার কারণে লাইলাতুল কদর দামি হয়ে থাকে, তাইলে ওই দিন তো আল্লাহ যেই নবীরে না বানাইলে লাইলাতুল কদর করতো না, যেই নবীরে না পাঠাইলে নামাজ হইতো না, রোজা হইতো না, রমজান হইতো না, কিচ্ছু হইতো না। ওই নবীর আগমনের রাতটা কি লাইলাতুল কদর থেকে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? বাবারা আমার, ফেরেশতারা লাইলাতুল কদরের রাত্রিতে আসে, আর ওই ফেরেশতাদের মধ্য থেকে সর্বপ্রধান যিনি ফেরেশতা জিব্রাইল, এই জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার নবীর খাদেম জিব্রাইল আর ফেরেশতারা আসার কারণে লাইলাতুল কদর দামি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা মিনাস সুন্নতি কিতাবের মধ্যে লিখতেছেন নবীর আগমনের রাত লাইলাতুল কদর থেকে আরো বেশি দামি। আমার নবী কত দামি? আরশ আজিম থেকে আমার নবী যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, তার মাজাফের ইমামের মতে আমার নবীর রওজা মোবারক খুদ আরশ আজিম থেকে আরো বেশি দামি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাজান এখন আপনারা বলেন আমরা সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? চিৎকার মেরে কন্যা মারহাবা। বন্ধু মায়া মেনা বলেন শেষ করে দিব না, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, চিৎকার মেরে কন্যা মারহাবা। যেহেতু বসেছি তাইলে কিছু কথা আজকে বলে যাবে ইনশাআল্লাহ। বাবারা আমার অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। মায়া মেনা বলেন আমি রাত্রিবেলা একা ছিলাম, নবী রাসূলেরা কয় আমার সন্তান হইব। আমি একদিন আমার গর্বের দিকে আমি তাকাইলাম, গর্বের দিকে তাকায়া দেখি রে আমার গর্বের মধ্য থেকে একটা নূর দেখা যায়। সন্তান টন্তান নাই,
পেটটা একটু বড় হয় নাই। আম্মাজানদের পেটে যখন আমরা ছিলাম, আম্মাজানদের পেটটা একটু বড় হয়েছিল, একটু সিমটম টিস্টম ছিল, একটু ওজন ওজন আম্মাদের লাগছে। মায়া আমেনা কয় দুনিয়ার মহিলাদের মতো তো আমার লাগে না। আল্লাহ কয় লাগবো কেন? কারণ নবী তো রাহমাতাল্লিল, বলেন না রাহমাতাল্লিল। দেখুন না শান কেমন আমার নবী। আহা, আমি আসতেছি এদিকে বাসান। মা আমেনা বলেন একদিন আমি ঘর থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে আমি যেই সময় বের হয়েছি, আকাশের মধ্যে রৌদ্র। হঠাৎ করে আল্লাহ আসমানের ওই মেঘমালারে ডাক দিছে, মেঘমালা আমার নবীর আম্মাজান এখন রোদের মধ্যে বাইর হইতেছে, তাড়াতাড়ি যাইয়া নবীর মায়ের একটু ছায়া দিয়ে আসো। মায়া মানা কয় সর্বনাশ, আকাশের দিকে তাকাই দেখি এই ছিল রোদ, এই হইয়া গেছে গা, সাথে সাথে আমার জন্য ছায়া। মা আমেনা বলেন আমি তো খালি পায়ে একটু পা দিছি একটা পাথরের মধ্যে, পাথরটা তো শক্ত, আমি পা দিতে দেরি, ওই পাটা আমার আল্লাহ ওই পাথরের মধ্যে লাগানোর সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। মা আমেনা বলতেছেন আমি শুনতেছি আমার উপর দিয়ে পাখি উড়ে উড়ে যায়, এক পাখি আরেক পাখিরে ডাক দেয়, ওই দেখো না নবী রহমাতুল্লিল আলামিনের মা যাইতেছে, তোমরা কেউ কিন্তু এই রহমাতুল্লিল আলামিনের মায়ের উপর দেওয়া যায় না, বেয়াদবি হয়ে যাবে। মা আমেনা বলেন আমি চলে গেছি একটা কূপের পাশে, আমি কূপের কাছে গেছি পানি আনার জন্য। কূপের পানিগুলা নিচে, আমি হাতটা বাড়াইতে দেরি, খোদার কসম কূপের পানিগুলা নিচ থেকে উপরে উঠে আসতে দেরি হয় নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ কই আমি আল্লাহ তোমাদের কাছে দয়া কইরা একজন রাসূল পাঠাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। মায়া আমেনা বলেন রাত্রি বেলায় আমি আমার ঘরের মধ্যে আমি একা, আজকে আমার সন্তান আইব আমার আল্লাহর কাছে। মারহাবা কোন, চিৎকার মেরে কোন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মোহাব্বতে কিছু না কিছু না, আমার দিকে তাকান। নাবিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা বনজঙ্গলের বাগহ ঋণে চিনল দয়াল নবীকে। বনজঙ্গলের বাগহ ঋণে চিনল দয়াল নবীকে। হায় হায় মানুষ হইয়া চিনলাম না রে আমার দয়াল নবী রে। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাদাল্লাহ। মদিনা বিয়ানা বাবা আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে আওয়াজ দিয়ে এখন ভয় পাচ্ছেন? আরে ইমানদারদের জন্য তো জান্নাতটা শুধু মৃত্যু। আমার নবী কয় ইমানদার মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। জোরে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা মরতে তো হবে, মৃত্যুর ভয় করে লাভ নাই। আপনাকে আমাকে চিন্তা হবে, চিন্তা করতে হবে মরার পরে শুধুমাত্র নবীর সাথে জান্নাতে যাইতে চাই। কথা বলেন বাবা ঠিক কিনা? মা আমেনা বলেন আমি, অসুবিধা হচ্ছে, আমি কি হক কথা বলতেছি না? হাদিস থেকে বলতেছি না? মা আমেনা বলেন রাত্রি বেলায় আমি ঘরের মধ্যে ছিলাম, এমন সময় একজন মহিলা আমারে আইসা কই আমেনা
ও আমেনা, তুমি হইলা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা। আমেনা রে, আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন তার জন্য। কই আপনি কেন এসেছেন, আপনার পরিচয় কি? আমি তো জানলাম না। আমেনা, আমি হইলাম হযরতে হাওয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাওয়া রে হাওয়া, তুমি দেরি কইরো না, জান্নাতের মধ্যে থাইকা লাভ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যাইতেছে দুনিয়ায়। আমার নবীরে দুনিয়ার কোন মানুষ দিয়া রিসিভ করাবো না, আমি জান্নাতি মানুষ দিয়া আমার মায়ার নবীরে আমি রিসিভ করাবো। তুমি চলে যাও আমার মায়ার নবীর ঘরের মধ্যে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে আরেকজন মহিলা আসলো। জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। ওই মহিলাটা বলতেছে, আমি হইলাম হযরতে আসিয়া, আমি হইলাম ফেরাউনের স্ত্রী। আমার আল্লাহ কই, আরে আসিয়া, তুমি যাও আমার হাবিবকে রিসিভ করো। হযরতে আসিয়া ডাক দিয়া কয়, রে আমেনা, এত সম্মানিত হইতে পারলাম না, আল্লাহর জন্য জীবন পর্যন্ত কুরবান করলাম। আমার আল্লাহর জন্য আমার ফেরাউনের জেলের মধ্যে ঢুকাইলো, আমার জেলখানার মধ্যে ঢুকায়া আমার জন্য ফেরাউনে খাবার বন্ধ করে দিল। তারপরও আমি আল্লাহরে ছাড়লাম না। আমারে ফেরাউন সেই সময় আমারে একটা ময়দানের মধ্যে নিয়ে সুরের মধ্যে চড়াইল, তারপরও আমি আল্লাহরে ছাড়ি নাই। আমি আসিয়া রে উলঙ্গ কইরা ফালাইছে রে, তারপরও আমি আল্লাহরে ছাড়ি নাই। আমারে মাইরা ফালাইছে, তারপরও আমি আল্লাহরে ছাড়ি নাই। আমেনা, কিন্তু তোমার মতো এত সম্মানী হইতে পারলাম না। এত কিছু করার পরও আমেনা, তোমার গর্বে নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে এই নূরটা আইব, এর রিসিভ করার জন্য আমি আসিয়া তোমার ঘরে এসেছি।